বহুরূপী পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে একটি আইডি থেকে এক নাগাড়ে হুমকি দেওয়া হচ্ছে কেন তিনি দেবের সঙ্গে একই সঙ্গে বহুরূপী ছবিটি রিলিজ করেছিলেন। দেবের ছবি টেক্কা এবং বহুরূপী একই সঙ্গে পুজোর সময় রিলিজ হয়। অভিযোগ যে টেক্কার কারণে নাকি বহুরূপীর এমন সাফল্য হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজে এবং তার স্ত্রী সাংবাদিক এবং চিত্রনাট্যকার জিনিয়া সেনগুপ্ত। জিনিয়া জানিয়েছেন যে টালিগঞ্জের বেতাজ বাদশাহ নামক একটি আইডি থেকে এক নাগাড়ে শিবপ্রসাদকে হুমকি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে কোনোভাবেই তিনি যেন দেবের সঙ্গে পাঙ্গা নিতে না আসেন। উল্লেখযোগ্য, দেবের খাদান ছবিটি ইতিমধ্যেই বহুরূপীর রেকর্ডকে ভাঙার মুখে। বহুরূপী যে অর্থ উপার্জন করেছিল, খাদান তার থেকে বেশি অর্থ উপার্জন করছে ট্রেড মহলের, এটাই ধারণা। উল্লেখযোগ্য যে খাদান রীতিমতো রিলিজ করে দেব টালিগঞ্জের বুকে আলোড়ন ফেলে দিয়েছেন। দেবের অভিনয় প্রশংসিত হয়েছে এবং দেবের খাদান রীতিমতো জনপ্রিয় হয়েছে। টেক্কার পর খাদান, দেব নিঃসন্দেহে এক মাইলস্টোনকে পেরোলেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায় বহুরূপী ছবিতে চমৎকার পরিচালনা এবং অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছিলেন। টালিগঞ্জের বেতাজ বাদশাহ এই শিরোনামে তাকে এক নাগাড়ে হুমকি দেওয়া হচ্ছে এবং সেই হুমকি থেকে ক্রমাগত বলা হচ্ছে একটা কথা, যে দেবের সঙ্গে তিনি যেন ছবি রিলিজ আর না করেন, অর্থাৎ দেবের সঙ্গে তিনি যেন আর টেক্কা দিতে না আসেন। উল্লেখযোগ্য, দেবের টেক্কা এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুরূপী একই সঙ্গে পুজোর সময় রিলিজ করেছিল। পুজোর সময় রিলিজ করার পর বহুরূপী কিন্তু টেক্কাকে খানিকটা পিছন দিকে ফেলে দিয়েছিল। যদিও খাদান ছবিটি সর্বকালীন রেকর্ড ভেঙে দিচ্ছে এবং খাদান ছবিতে দেব অসাধারণ অভিনয় করে নিজের পরিচয় নতুনভাবে তুলে ধরেছেন। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।